একদিন তোমার নাম মসজিদে হবে এলান। মারহাবা জোরে বলেন। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করেন, ও দুনিয়ার মানব জাতি তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছি, সময় এমন একটা দামি জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله إلى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفروا إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর ও সুজুদ
সেই মালিকের দরবারে, যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে, বাছাই করে, নির্বাচিত করে জান্নাতি বাগান, জান্নাতের মধ্যে বসার, আমি অদমকে আপনাদের সম্মুখে আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠে মিল রেখে উচ্চ আওয়াজে সকলে একবার কালেমতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো করে দরুদ ও সালাম সেই বিশ্ব মানবের প্রতি, যেই নবীকে দুনিয়াতে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সকল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের একটি সূরা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনা করা এবং আলোচনা শোনা, যে আলোচনা করবেন, যারা আলোচনা শুনবেন, সকলকেই এই নিয়ত করতে হবে, আমি এই মাহফিল থেকে আজকে যা কিছু আলোচনা করব, যা কিছু শুনব, আমার জীবনের মধ্যে সেই কথাগুলো আমলে পরিণত করব, এই নিয়তে আলোচনা শুনতে হবে, আলোচনা করতে হবে। তো আসুন, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের সূরাতুল আসর তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করে বলেন, কালের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন। কেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন? কারণ হলো সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। কেমন দামি? একজন মানুষ দুনিয়াতে আসার পর থেকে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন জোরে বলেন? আল্লাহ তাআলা দাসত্ব ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার দাসত্ব, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।
তাহলে দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছে, আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যদি ইবাদত না করি, আল্লাহ তাআলার ইবাদত যদি না করি, সেই কারণে আল্লাহ তাআলা ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করেন, ও দুনিয়ার মানব জাতি তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছি, সময় এমন একটা দামি জিনিস, যেই মানুষটা দুনিয়াতে আসার পর থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত ওই মানুষটা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গুণগান করে, আল্লাহ তাআলার দাসত্ব করে, তাহলে ওই মানুষটা আল্লাহ তাআলার নিকটে দামি হয়ে যায়। ওই মানুষটা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যায়। পক্ষান্তরে যে মানুষটা বালিগ হওয়ার পর থেকে নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহ তাআলার ইবাদত করে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলার দাসত্ব করে নাই, তাহলে ওই মানুষটার তুলনায় ওই মানুষটা সময়কে নষ্ট করে ফেললো। তাকে আল্লাহ তাআলা অনেক সময় দিয়েছেন, এই সময়টুকু সে নষ্ট করেছে, অথচ আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত না করার কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে ওই মানুষটা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারে নাই। আর যখন যেই মানুষটা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারবে না, ওই মানুষটা মরতে দেরি হবে, কিন্তু তার জন্য আযাবের ফেরেশতা আসতে দেরি হবে না। মুসলমান ভাই, সেই কারণে আল্লাহ তাআলা ওয়াল আসরি, সময়ের কসম করে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। যদি তোমরা আমি আল্লাহ তাআলার দাসত্ব করো, তারপরও তোমার হায়াত শেষ হবে। আর যদি আমি আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব যদি না করো, তারপর হায়াত শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এখানে আমভাবে বলেছেন, সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে সব মানুষ রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে। দুনিয়ার মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, আমরা যারা মুসলমানও রয়েছে। আল্লাহ তাআলা এখানে কিন্তু খাস করে বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে আমিও আছি, আপনিও আছেন, সবাই আছে। তবে আল্লাহ তাআলা এরপরে আয়াত বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, তবে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে,
তবে ওই সমস্ত মানুষ বিপদ থেকে মুক্তি রয়েছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাআলার কোনো শরীকি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলার কোনো শরীকি নাই। দুনিয়া এবং আখিরাতে যা আছে, যা কিছু সৃষ্টি করেছি, সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে যে এগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, তাহলে সে ঈমানদার হতে পারবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাই বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, ওই মানুষগুলা বিপদ থেকে মুক্তি পাবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বাদ দিয়েছেন। তবে এটাই খুশি না, কারণ হলো এখানে আল্লাহ তাআলা দুইটার কথা বলেছেন। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, আর একটা হলো আমিলুস সালিহাত। শুধু ঈমান এনেছি, মুক্তি পাওয়া যাবে? শুধু ঈমান আনলে মুক্তি পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যদি ঈমান আনলে যদি মুক্তি পাওয়া যেত, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা আমলে সালেহ, আমল করার কথা আল্লাহ তাআলা বলতে না। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনতে হবে এবং আমল সালেহ করতে হবে। যদি ঈমান আনা হয়, তাহলে কাফেররা শুধু ঈমান আনবে, আর কোনো কিছু দরকার, আমরাও মাপ পেয়ে যাব, তারাও মাপ পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা শর্ত লাগিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ছাড়া কোনো বাঁচার কোনো উপায় নাই। এই যে আপনাদের, এই যে আজকের মাহফিল, কবরস্থানের মাহফিল, যেরকম কিসের মাহফিল? এই যে কবরস্থান, আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতে হবে। তবে কবে যাব এটা আল্লাহ বলেছেন? আল্লাহ বলে নাই। তবে কবে যাব এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, এরকম কোন মানুষ পাওয়া যায় না যারা এই কথা অস্বীকার করেছে মৃত্যু হবে না, মৃত্যু হবে না। বরং সবাই এ কথা স্বীকারোক্তি দিয়েছে, স্বীকার করেছে আমাদের সকলকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ঠিক না? জোরে বলেন। মুসলমান ভাই, তাহলে বোঝা যাচ্ছে শুধু ঈমান আনলে পার পাওয়া যাবে না, বরং ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ছাড়া যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার দেহের মধ্যে থেকে রূহটা বাহির হয়ে যাবে, ওই যে মসজিদের মাইক থেকে এলান করা হবে। সেই কারণে তো কবি বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মারহাবা, জোরে বলেন, চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একদিন তোমার
হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মার সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। মারহাবা জলগণ, আর জলগণ মারহাবা। মুসলমান ভাইরা আমার, সেই কারণে বলতেছিলাম ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। কোন সময় মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে অমুক মারা গেছে, যখন আমার আপনার মধ্যে থেকে রূহটা চলে যাবে, রূহটা বাহির হয়ে যাবে, ওই দেহের আর কোনো দাম নাই, ওই দেহের আর কোনো দাম থাকবে না। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনি যদি ওই কবরের আযাব আর জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে ঈমান আনতে হবে, আমিলুস সলিহাত, আমল সালেহ করতে হবে। আমল সালেহ করলে লাভটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার, জোরে কোন আর সিল্লা বলে আল্লাহু আকবার। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাই, আল্লাহ তাআলা ঘোষণা করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। জোরে বল সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। আর আমি আপনি যদি আমল না করি, নেক কাজ না করি, আল্লাহ তাআলার বন্দেগী না করি, তাহলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না এবং আল্লাহ তাআলার আযাবের মধ্যে আমাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য আযাব নির্ধারিত করে রেখেছেন, জাহান্নাম রেডি করে রাখছেন। সেই কারণে আমাকে আপনাকে আমল সালেহ করতে হবে। আমল সালেহ ছাড়া পাওয়া যাবে না। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার আযাব থেকে মাফ পেতে চায়, দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহ তাআলার থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে মাফ পেতে চায়, তাহলে আমলে সালেহ করতে হবে। এই যে আজকে আমরা এখানে মাহফিলের বসে বসেছি, এটাও একটা নেক কাজ, আমলে সালেহ। চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে, ওই ফেরেশতাগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
কিছু এখানে আলোচনা করতেছি এবং শুনতেছি, যতগুলি আমল হচ্ছে সব আমলগুলা তারা তাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ তাআলার অর্ডার কিন্তু ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করছে। আমরা যা কিছু আমল করতেছি সব আমলগুলা লইয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেয়। আল্লাহ তাআলার নিকটে বলে, ওগো মালিক, তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি দুনিয়ার মধ্যে অমুক এলাকার মধ্যে একটা মাহফিল হয়, তারা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্তি হয়ে সব কাজ ত্যাগ করে দিয়া তোমার গুণগান এবং তোমার রাসূলের গুণগান শোনার জন্য তারা উপস্থিত হয়ে গেছে। মালিক শুধুমাত্র কেবলমাত্র তুমি মাওলাকে খুশি করার জন্য, তোমার মা তোমাকে খুশি করার জন্য তারা ওখানে উপস্থিত হয়ে গেছে। মালিক দয়া করে মেহেরবানি করে তোমার ওই বান্দাগুলোকে তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হয়নি, উচ্চ আওয়াজে বলতে হবে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আমি যে মুসলমান ইমানদার সেই মহব্বত নিয়ে বলতে হবে। আর শুনে রাখবেন, এতদিন স্লোগান ছিল আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। শুধু ঘরে ঘরে জ্বললে সমস্যার সমাধান হবে না। শুধু ঘরে ঘরে যদি কোরআনের আলো জ্বলে তাহলে সমাধান হবে না। যেখানে থেকে ফয়সালা হয় সেখানে জ্বলতে হবে। ঠিক কিনা জোরে কম? ঠিক কিনা জোরে কম? সংসদে জ্বলতে হবে। তাহলে এখন স্লোগান হবে কি? আল কোরআনের আলো সংসদে জানো। আল কোরআনের আলো সংসদে জানো। জোরে বলতে হবে, আল কোরআনের আলো সংসদে জানো, সংসদে জানো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জানো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে কেন বললাম এই কথা? এটার কারণ আছে। যা কিছু ফয়সালা হয় ওখান থেকে হয়। কি হয়? ওখান থেকে ফয়সালা হয়। এখন যদি ওখানে না জ্বলে আলো, এই কোরআনের যে আলো একটা পাওয়ার, আল্লাহ তাআলা এমন পাওয়ার কোরআনের মধ্যে দিয়েছেন, যার সিনার মধ্যে এই কোরআন আছে, যার সিনার মধ্যে, দেহের মধ্যে কোরআন আছে, ওই মানুষটা সকল কাজ থেকে, সকল ফিতনা থেকে, সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে সংসদে জ্বলার দরকার আছে না নাই? কোরআনের এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। সেই কারণে দেখেন যে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, ওখানে মানুষ পাওয়া যায় না। মানুষ পাওয়া যায়, মাইকিং করে মানুষ পাওয়া যায় না। আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার জন্য তারা মাইকিং করেছে। মাইকিং করে করে তারা মানুষকে কি করেছে? উপস্থিত করেছে। কিন্তু কোরআনের মাহফিলের জন্য কাউকে টাকাও দিতে হয় না, কাউকে ভাড়াও দিতে হয় না, বরঞ্চ মানুষ কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে ছুটে যায়। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার। সেই কারণে এই কোরআনকে বেশি বেশি করে মহব্বত করতে হবে, আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এবং আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আমার আজকের আলোচনার পয়েন্ট হলো, দুনিয়ার কোনো মানুষ যদি মুক্তি পেতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাব থেকে বাঁচতে চায়, তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টি কাজ? দুইটি কাজ। একটা হলো ঈমান আনতে হবে, সাথে সাথে আমল সালেহ করতে হবে।
এই দুইটা কাজ ছাড়া বাঁচার আর কোন পথ আছে? ধরে কোন আছে? নাই। তাহলে বাঁচতে হলে কয়টি কাজ? এই দুইটি কাজের মধ্যে সব রয়েছে। দুইটি জিনিস, এমন কাজ, এমন বিষয়বস্তু, এই দুইটা করলে আপনার পা থেকে মাথা পর্যন্ত সব ঢুকে যাবে, কোরআনের সব আইন ঢুকে যাবে, কোরআনের সব বিধান ঢুকে যাবে। যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন সেগুলো আসবে, যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো আসবে। আর যদি ঈমান এনেছি কিন্তু আমল করি নাই, তাহলে আমার মধ্যে থেকে রূহটা বাহির হতে দেরি হবে, আযাবের ফেরেশতা আসতে দেরি হবে না। আমাকে আপনাকে আহলান সাহলান জানাবে, এ বান্দা, আমি নাজিলকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা, তুমি দুনিয়ার মধ্যে যে কাজ করেছো, যে নাফরমানি করেছো, এই নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তোমাকে আযাব দেওয়ার জন্য এবং তোমার সামনে যে আযাব হবে এটার নিদর্শন নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সেই কারণে মুসলমান ভাই, যাই কিছু করি না কেন আমাদেরকে আমল করতে হবে। আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, করি কি করি না? করি না? আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যা আছে সব কিছু বিশ্বাস করি তো? করি। তাহলে এটা আমাদের হয়েছে, কিন্তু একটা কাজ আমাদের কি আছে? বাকি আছে। সেটি হলো আমলে সালেহ, ইবাদত করতে হবে, আমল করতে হবে। আমি আপনি যদি আমল করতে পারি তাহলে আমার আপনার মধ্যে থেকে রূহটা বাহির হতে দেরি হবে, কিন্তু জান্নাতের ফেরেশতারা আমাকে আপনাকে আমার সামনে, আপনার সামনে জান্নাতের নিদর্শনগুলো উপস্থিত হবে। যেরকম সুবহানাল্লাহ। তোমার কোনো টেনশন নাই, তোমার টেনশন করতে হবে না। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। দুনিয়ার মধ্যে ছিলা, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গার মধ্যে ছিলা, কিন্তু আসো, এটাই হলো বাস্তব আরামের জায়গা। এটার মতো আর বাস্তব জায়গা হতে পারে না। সেই কারণে মুসলমান ভাই, আমাকে আপনাকে আমলে সালেহ করতে হবে।